আচ্ছা তোমাদের এখানে ভার্ব কারেকশন 15টা সেন্টেন্স দিয়েছি। 15টা সেন্টেন্সে তোমরা সবাই লিখেছো 15টা সেন্টেন্সে? জি স্যার। কার কয়টা হয়েছে আমি মিলাই দেবো, তোমরা বলবা। আমি সবার খাতা দেখতে পাবো না, এখন মিলাই দিচ্ছি এবং ব্যাখ্যা করে একটু বোঝাই দিচ্ছি। আচ্ছা প্রথমটা আবির। আবির বলতো হি অফেন ভিজিট মি। এই ভিজিট কি বেরোছো? visits is often gradually present simple tense. এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে এটা। কারণ কি আমরা জানি জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, অফেন, সেলডম, অকেশনালি এই ওয়ার্ডগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আর প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস কি V1 V1 plus is S by S হতে পারে নাও পারে, কিন্তু এখানে S by S আছে। কারণ কি S by S হচ্ছে শর্ত কয়টা? হ্যাঁ আব্দুর রহমান বলো কয়টা শর্ত হয় ভার্বের সাথে? চারটে। কি কি? present simple হতে হবে, third person হতে হবে, singular number হতে হবে, active হতে হবে। হ্যাঁ দেখো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা পারসন থার্ড পারসন, নাম্বারের সিঙ্গুলার নাম্বার, এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস তো জানো, যখন সাবজেক্ট কাজ করে তখন সেই সেন্টেন্সটা কি বলে? অ্যাক্টিভ সেন্টেন্স। আর সাবজেক্ট যখন কাজ না করে তখন Basic present. প্যাসিভ। তাহলে এখানে তো ভিজিট পরিদর্শন তার সাবজেক্ট তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে ভিজিটস। এই তো কি জানা খুলে দাও মোটরসাইকেল। এবার দেখো বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে, এটা বলো। হ্যাঁ সন্দীপ বলো কি লিখেছো সন্দীপ? বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। কারণটা কি? স্যার এটা হলো যে স্যার ডেভেলপ আছে। ডেভেলপ তো আইনছে স্যার ডে বাই ডে। ডে বাই ডে। আমরা জানি কোনো বাক্যে নাও, সুন, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্রাজুয়ালি এই ওয়ার্ডগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনে সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। বাংলাদেশ দিন দিন উন্নতি হচ্ছে। 3 নম্বর আই স হিম হোয়াইল হি, এটা বলো। I saw him while he was eating rice. কেন হলো? As কারণ হোয়াইল এ আমি দুইটা নিয়ম বলেছি। কি কি? হোয়াইল এর পরে যদি সাবজেক্ট আসে সরাসরি ভার্বের সাথে আইএনজি সরি সাবজেক্ট থাকে তাহলে কি হবে? সেটা বি ভার্ব সহ আইএনজি হবে, অর্থাৎ কন্টিনিউয়াস করতে হবে। কন্টিনিউয়াস কি করব? হোয়াইল এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোয়াইল এর আগে যদি পাস্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস। তো হোয়াইল এর আগে আছে কি? পাস্ট সিম্পল। তাহলে এইটা হবে হি ওয়াজ ইটিং রাইস। যেহেতু আর যদি হোয়াইল এর পরে সাবজেক্ট না থাকে সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি। এখানে যদি মনে করে হি না থাকতো তাহলে হোয়াইল ইটিং রাইস। আর যেহেতু সাবজেক্ট আছে তাই কি হবে? হি ওয়াজ ইটিং রাইস। হোয়াইল এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে হি ইজ ইটিং রাইস। আচ্ছা সাদিক দাঁড়াও, হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, এটা কি করেছো? ওই যে কিছু নিউ নিউ কি কারণে হলো? as if এর আগে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ। হ্যাঁ তাহলে ভালো করে বলো, মনে হচ্ছে শামুক খেয়ে বলছো। হ্যাঁ কোনো বাক্যে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? যেন। অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন। এখানে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সব জানে। তারপর হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে পরেরটা হবে কি? পাস্ট সিম্পল। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট সিম্পল থাকে পরে পাস্ট পারফেক্ট। তবে যদি অ্যাকশন ভার্ব না থাকে বি ভার্ব থাকে সবসময় সাবজেক্ট যায় ওয়্যার হবে। বি ভার্ব থাকলে কি হবে? সাবজেক্ট আই ওয়্যার হবে। ওয়্যার পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট সিম্পল লিখবে। আচ্ছা এটা বলো আকিব আইস ফ্লোট অন ওয়াটার, এটা কি হবে? স্যার ফ্লোটস। কি কারণে ফ্লাক্স হবে? স্যার চির সত্যবাদ। হ্যাঁ ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ কোন বাক্যে যে চির সত্য বাক্য হয় সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তাহলে আইস ফ্লোটস, ওই যে এস বাই এস অপশন শর্ত আছে সাইডটা কেন আছে? থার্ড পারসন হতে বা সিঙ্গুলার নাম্বার আসবে, অ্যাক্টিভ ভয়েস হতে বা প্রেজেন্ট সিম্পল টেন্স হতে হবে, যার জন্য এগুলো ফ্লোটস হয়েছে। আচ্ছা আরিয়া বলো, ইট ওয়াজ লং সিন্স আই সি হিম, এটা কি হবে? হ্যাঁ সিন, কারণটা কি? কারণ সিন্স এর আগে যদি টাইম থাকে তাহলে
সিন্সের আগে যদি টাইম থাকে, তাই নাকি? সেটার নিয়ম আছে এখানে। এখানে আছে সিন্সের 4টে নিয়ম বলেছি। দেখো, সিন্সের আগে যদি পাস্ট সিম্পল থাকে, সিন্সের আগে যদি পাস্ট সিম্পল থাকে, সিন্সের আগে সেন্টেন্সটা তাহলে কি হবে? সিন্সের আগে যদি পাস্ট সিম্পল থাকে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। সিন্সের আগে যদি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট পারফেক্ট থাকে পরেরটা পাস্ট সিম্পল হবে। সিন্সের আগে যদি কোনো টাইম থাকে তাহলে পরের সেন্টেন্সটা পাস্ট সিম্পল হবে। আর সিন্সের পরে যদি টাইম থাকে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস করা যেতে পারে, তাই না? যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আমি সকাল হতে ভাত খাচ্ছি, তাই না? মাদার হ্যাজ বিন কুকিং রাইস সিন্স মর্নিং। তাহলে সিন্সের পরে টাইম আছে না? তাহলে সিন্সের পরে টাইম থাকলে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস করে। কিন্তু যদি কিনা অতীত নির্দেশক কিংবা ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে সেই টেন্স হবে অতীত। অতীত নির্দেশক শব্দ কি? লাস্ট ইয়ার, কি কি বলো তো? লাস্ট এগো, বিফোর, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো যে থাকে প্রিভিয়াস ডে, এগুলো তাহলে অতীত নির্দেশক পাস্ট টেন্স করা যাবে। কিন্তু ভবিষ্যৎ যেমন টুমরো থাকলে কি ফিউচার করতে হবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেবো। তাহলে সিন্সের 4টে নিয়ম। এবার এটা কি হবে? আইদার হি অর হিজ সন্স। তোর কি বলো তো? আইদার হি অর হিজ সন্স। এখানে বি আছে, কি হবে? হিজ হবে না আর হবে? কি জন্য আর হবে? ব্যাখ্যাটা কি হবে? আইদার অর, নাইদার নর, এটা দিয়ে যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে এর নিয়মটা কি বললাম? কিরা বলতে পারবে? আব্দুর রহমান বলো তিনি বলছে আইদার অর নাইদার নর দিয়ে যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে এক কথাই ওখানে তিনটা সাইডে রুল করা আছে, কিন্তু এক কথায় বলবা যে ভার্বের কাছে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্ব হবে। সাবজেক্টের কাছে ভার্বের কাছে, ভার্বের কাছে আছে সান্স আছে না? তাহলে এটা প্লুরাল না? তাহলে প্লুরাল হলে কি হবে? আর হবে। তাহলে আইদার হি অর হিজ সন্স আর বাদ বাকি কিন্তু যা। এবার দেখো ইফ হি কেম, এটা সাদিক, ইফ হি কেম আই গো, এটা কি হবে? আই উড গো। কেন? ইফ the 4টে নিয়ম বলছি। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস পাস্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তো ইফ যুক্ত বাক্যটা যদি ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট সিম্পল হয় পরেরটা প্রেজেন্ট সিম্পল হতে পারে। বাংলা যেমন যদি উপরে ঢেলা ফেলা হয় ঢেলা ফিরে আসে, এটা ইউনিভার্সাল ট্রুথ না? যদি পানিতে তাপ দাও পানি বাষ্প হয়, এটা না? এবার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার না? যদি তুমি আসো আমি যাব। ইফ ইউ কাম I will go. ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট সিম্পল হয় পরে পাস্ট কন্ডিশনাল, কন্ডিশনাল কি সাবজেক্ট প্লাস উড প্লাস V1, তাহলে ইফ হি কেম আই উড গো। আর এখানে যদি হচ্ছে ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গো। বুঝলেন? আচ্ছা এটা বলো আর্টিকেল অলরেডি আই ফিনিশ দ্য ওয়ার্ক, কি হবে বলো? I have finished কি জন্য? already. অলরেডি। আমরা জানি কোন বাক্যতে জাস্ট না, অলরেডি, রিসেন্টলি, পারফেক্টলি এই কথাগুলো থাকে তাহলে সেগুলো ইয়েট, এই কথাগুলো থাকলে কি হয়? সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিথি প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্টের পরে কি আই আছে? এখানে আই আছে, আই পরে হ্যাভ হয় না হ্যাজ হয়? হ্যাভ। তাহলে আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। 10 নম্বরে দ্য কালার অফ ম্যাঙ্গোস, এখানে বি আছে, ইজ হবে না আর হবে? কারণটা কি? দেখো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো দ্য কালার অফ ম্যাঙ্গোস প্লুরাল, তাহলে ম্যাঙ্গোস তো প্লুরাল, তাহলে ইজ হলো কেন? কালার রঙের বর্ণনা দিচ্ছে। হ্যাঁ এখানে দেখো দ্য কালার অফ ম্যাঙ্গোস, এখানে ম্যাঙ্গোস প্লুরাল থাকা সত্ত্বেও কারণ এখানে পুরো সাবজেক্ট, এই সাবজেক্টে হেড ওয়ার্ড কিন্তু কালার, হেড ওয়ার্ডটা কালার, আর কালার তার পাশে সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ আছে। জিনিয়া বলতো তো? হ্যাঁ আচ্ছা দেখো হি ইজ ডিভোটেড টু রিড এ বুক,
এটা কিরা বলবে আর কি বলবো বলো He is devoted to reading a book. রিডিং কারণ রিডিং হলো কেন টুর পরে আমি তো বলেছি টুর পরে ভার্বের সবসময় এক নম্বর উপায় টুর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে ইনফিনিটিভ কিন্তু কয়েকটা টু আছে সাধারণত সবসময় মনে করা যে টু মানে টুর পরে ভার্ব আছে ভিওন কিন্তু কয়েকটা টু মনে রাখতে হবে সেই টু গুলো আছে উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইজ টু মাইন্ড টু প্রিফার টু রেফার টু অ্যাকাস্টম টু ডেভোটেড টু এই টু গুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এই ডেভোটেড টু আছে তাই এখানে রিডিং আছে আচ্ছা দেখো ইউ হ্যাড বেটার ফাস্ট এটা মৃত্তিকা বলো ইউ হ্যাড বেটার এই ফাস্ট আছে ফাস্টের কি হবে ফাস্ট কেন হবে Had better বলো 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 আমরা যদি উড বেটার কোন সেন্টেন্সে যদি উড বেটার হেড বেটার থাকে এরপরে ভার্ব আসলে কি হয় ভার্বের বেস ফর্ম তাহলে ফার্স্ট মানে কি এখানে বলছে এটা উচিত হচ্ছে ইউ হ্যাড বেটার ফার্স্ট তোমার রোজা থাকা উচিত যেমন আবির ঈদ মানে আবির মোটায় আছে তাহলে আবির বলো আবির ইউ হ্যাড বেটার ফার্স্ট তোমার রোজা থাকা উচিত হ্যাঁ পুকুরের মাছ খাচ্ছে দিঘির মাছ খাচ্ছে মোটায় আছে তাহলে ওর একটু কি কোন ক্ষেত্রে বলো আবির ইউ হ্যাড বেটার ফার্স্ট তাহলে তোমার রোজা থাকা উচিত ফার্স্ট মানে রোজা রাখা হ্যাঁ আচ্ছা ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ এটা কি হবে হ্যাঁ আরো বলো ইউ শুড হবে কেন বলা যায় কোনো বাক্যে যদি লেস থাকে লেসটা পরে সাবজেক্ট আসলে শুড প্লাস ভিওয়ান এর মানে হচ্ছে লেস শব্দ তো নতুবা নাইতে বলা যায় ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন জোরে হাঁটো নতুবা ট্রেন মিস করবে নতুবা নাই হবে মানে মার্বেল দেব বলো নাইতে খেলা করব না না রে হ্যাঁ তাহলে লেস নতুবা এবার হচ্ছে ইংলিশ 14 নম্বর দাও ইংলিশ স্পিক হ্যাঁ শুনতে পারো English is spoken. কারণ এখানে দেখো ওই যে তোমাদের প্যাসিভ ভয়েস করাইছি এইটা হচ্ছে ইংলিশ আর এখানে সাবজেক্ট ইংলিশ আর ভার্ব বলা সাবজেক্ট যখন কাজ না করে সেটা প্যাসিভ করতে হয় আচ্ছা বলা কাজটা কি ইংরেজিতে করতে পারে ইংরেজি বলা কাজ তো তাহলে এটা প্যাসিভ করতে হবে ইংলিশ ইজ স্পোকেন ইংরেজি বলা হয় মানে নল আবার তো ওয়ার্ড থাকতে সারা বিশ্বে ইংরেজি বলা হয় তাহলে প্যাসিভ যখন করব প্যাসিভের কন্ট্রোল তো জানোই হ্যাঁ প্যাসিভের 12টা কন্ট্রোল জানো তো যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে করব তাই কি প্রেজেন্ট সিম্পল টেন্সে প্যাসিভের কন্ট্রোল কি সাবজেক্ট প্লাস এম ইজ আর তারপরে কি ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল তারপরে বাই প্লাস সাবজেক্ট আছে অবজেক্ট হবে এর কোনো কি হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নাই বুঝছো হার্ড এন্ড ফাস্ট রুল না বাই প্লাস অবজেক্ট থাকতেও পারে প্যাসিভ নাও পারে মূল কাজ আছে যে বি ভার্ব পরে সাবজেক্টের পরে বি ভার্ব তারপরে কি হবে ভি3 এই বি ভার্ব আর ভি3 এটা হচ্ছে ফরজ আইন আর ওই যে বাই প্লাস অবজেক্ট ওটা থাকতেও পারে নাও পারে ইংলিশ ইজ স্পোকেন প্যাসিভ হয়ে গেছে বাই প্লাস অবজেক্ট আছে বি ভার্ব ছাড়া আর ভি3 ছাড়া কখনো প্যাসিভ কল্পনা করা যায় না প্যাসিভ সেন্টেন্স থাকতে হলে বি ভার্ব লাগবে দেখো প্রত্যেকটা বি ভার্ব আছে হি ইজ ফন্ড অফ সর্বশেষ কোশ্চেন কাদি দেখি ওইটা বলো সিজন আর অনুমান কি হবে হ্যাঁ প্লেইং কি কারণে হলো প্রিপোজিশনের পর ভার্ব আসলে আইএনজি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি কার কয়টা হয়েছে আচ্ছা 15টাই কার 13টা তোমার সাদিকের কয়টা হয়েছে 13টা 15টা হলো না কেন রাইট ফর্ম ভার্ব এত করে করাইছি তারপর আর এর কয়টা হয়েছে 10টা 15টায় 10টা তাহলে আমার 13টা স্যার আমার 12টা যাক আজকের মতো এই পর্যন্ত